বেকারির লেমন কেকের থেকেও অনেক বেশি মজাদার রিফ্রেশমেন্টে ভরপুর লেমন পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব একদম অথেন্টিক ওয়েতে। এই কেক তৈরি করতে কোনো ধরনের ইমালশন বা এসেন্সের প্রয়োজন হবে না। ঘরে থাকা সিম্পল কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই এই রিফ্রেশমেন্টে ভরপুর লেমন কেকটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। সকলের বোঝার সুবিধার্থে গ্রাম এবং কাপের মাপ উল্লেখ করেই এই কেকটি তৈরি করে দেখাবো। তো প্রথমে আমরা শুকনো উপকরণটা মেপে নেব। এখানে আমি ময়দা নিয়েছি 80 গ্রাম পরিমাণ। আপনারা চাইলে আটা দিয়েও এই কেকটি তৈরি করে নিতে পারবেন। স্ক্রিনের উপরে লিখে দিয়েছি সবার বোঝার সুবিধার্থে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 20 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে, এতে করে কেকের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আসবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর এই শুকনো উপকরণটা একসাথে মিশিয়ে নিয়ে ঢেকে একপাশে রেখে দিতে হবে। অনেকেই হয়তো ভাববেন যে আপু চেলে নিলেন না কেন? তো ময়দাটা আগে থেকে চালা ছিল সেজন্য আর চেলে নেইনি। আপনারা চাইলে এই শুকনো উপকরণটা মিশিয়ে নিয়ে চেলে নিতে পারেন। তো এখন ঢেকে একপাশে রেখে দিতে হবে, অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে বেকিং পাউডারের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এখন আমরা কেকে দেওয়ার জন্য বাটার মিল্ক তৈরি করে নিব। এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 30 ml পরিমাণ দুধ নিয়েছি। তো এর সাথে আমরা একটা লেবুর পুরোটাই গ্রেট করে দিয়ে দিব, অর্থাৎ আলতো হাতে লেমন জেসটা গ্রেট করে নিব। সাদা অংশটা কোনোভাবেই দেওয়া যাবে না, এতে করে খেতে তিতা লাগবে। জাস্ট উপরের সবুজ অংশটাই হালকা হাতে গ্রেট করে দিয়ে নিতে হবে। তো পুরো লেবু থেকে মোটামুটি 1 চা চামচ পরিমাণ লেমন জেস্ট দিয়েছি। এরপর একটা পুরো লেবু কেটে সেখান থেকে যতটুকু রস হয় সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আর লেমন জেস্ট এবং রসটা দেওয়ার ফলে এখানে এক্সট্রা করে কোনো ধরনের এসেন্স বা ইমালশন ব্যবহার করতে হবে না। এমনি থেকে ন্যাচারাল আর দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে এই লেবুর কারণে। আর দুধটা যেহেতু ঠান্ডা, অর্থাৎ রুমের স্বাভাবিক তাপমাত্রা, সেজন্য লেবু দেওয়ার পর এটা ছানা কেটে যাবে না। যদি গরম দুধ হয় সেক্ষেত্রে দেখা যাবে লেবু দিলে সঙ্গে সঙ্গেই ছানা কেটে যাবে, তাই গরম দুধ কখনোই ব্যবহার করা যাবে না। আর দেখা সৌন্দর্যের কারণে এখানে আমি অল্প একটু দিয়ে দিলাম সবুজ কালার, তার সাথে দিয়ে দিব 2 থেকে 3 ফোঁটা মতো হলুদ কালার, অর্থাৎ লেমন ইয়েলো কালার তৈরি করার জন্য এই দুটো কালার আমি ব্যবহার করেছি। তবে কালার দুটো সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। দেখার সৌন্দর্যের কারণেই মূলত এখানে কালারটা ব্যবহার করা হয়েছে, আর এখানে রেডম্যান ব্র্যান্ডের ফুড কালারটা ব্যবহার করা হয়েছে। তো বাটার মিল্কটা মিশিয়ে নিয়ে এখন একপাশে রেখে দিচ্ছি। এরপর পরের ধাপে আমরা চলে যাচ্ছি। আজকের এই পাউন্ড কেকটা তৈরি করতে আমাদের ডিমের প্রয়োজন হবে 2 পিস, অর্থাৎ 100 গ্রাম ডিম নিয়েছি এখানে। তার সাথে চিনি দিয়ে দিচ্ছি 80 গ্রাম পরিমাণ। মিষ্টি যদি বেশি খেতে পছন্দ করেন 100 গ্রাম চিনি এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে একটু আজকে কম চিনি ব্যবহার করেছি, যেহেতু এখানে গুঁড়া দুধ বেশ পরিমাণে ব্যবহার করা হয়েছে, ওই জন্য চিনিটা একটু কম ব্যবহার করেছি। ডিম এবং চিনিটাকে বিট করতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমটা হালকা সাদাটে হয়ে আসছে। এখানে স্পঞ্জ কেকের মতো ফোম তৈরি করার কোনো প্রয়োজন নেই। তো যখন দেখবেন যে চিনিটা প্রপার গলে গেছে, ডিমটাও অনেকটাই সাদাটে হয়ে এসেছে, তখন বুঝে নিতে হবে বিট করে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি বিট করা যাবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিব 50 ml পরিমাণ তেল, আর কাপের মাপে ধরলে 1/4 কাপ পরিমাণ তেল এখানে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেকটা বাটার দিয়েও তৈরি করতে পারবেন, আজকে তেল দিয়েই তৈরি করে দেখাচ্ছি। তেলটা দিয়ে খুব বেশি সময় ধরে বিট করা যাবে না, তাহলে ব্যাটারটা অনেক আঠালো হয়ে যায়। এই ধরুন যে 10 থেকে 20 সেকেন্ড মতো বিট করে নিয়ে বিটারটা আমাদেরকে অফ করে দিতে হবে। তো এখানে সম্পূর্ণ ডিমটা আমাদের বিট করে নেওয়া হয়ে গেছে। এখন শুকনো উপকরণ যেটা চেলে রেখেছিলাম আর যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। শুকনো উপকরণ প্রথমে অর্ধেক পরিমাণ দিলাম, আর যে বাটার মিল্কটা রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে নিচ্ছি। দিয়ে এই বিটারের কাঁটাটা দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যেও মিশিয়ে নিতে পারবেন, কেননা এটা স্পঞ্জ কেকের ব্যাটার না। এখানে সাবধানতা অবলম্বন করার কোনো দরকার নেই, অর্থাৎ আলতো হাতে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেন স্মুথ হয়, এর ভেতরে কোনো গোটা বা দানা অংশ যেন না থাকে। তো খুব ভালোভাবে স্মুথ একটা ব্যাটার আমাদেরকে এখানে তৈরি করে নিতে হবে। তো আমার এখানে দ্বিতীয় ধাপে শুকনো উপকরণ এবং যতটুকু তরল উপকরণ ছিল সম্পূর্ণটাই দিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে ব্যাটারটা মেশানো কমপ্লিট। আমি লাস্ট পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এটা খুব বেশি ঘন বা পাতলা হবে না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আজকের এই কেকটাকে আমি 7 ইঞ্চি একটা পাউন্ড কেকের মোল্ডে বেক করে নিব। পাউন্ড কেকের মোল্ডে আমি সব দিকেই ভালোভাবে তেল ব্রাশ করে নিচে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে নিচ্ছি, তারপরে হালকাভাবে একটু ট্যাপ করে নিব। ট্যাপ করে নিয়ে
180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে প্রিহিটেড ওভেনে বেক করে নিব 30 থেকে 35 মিনিট মতো। ওভেনের তারতম্য ভেদে কারো ওভেনে সময় এবং তাপমাত্রা কম বেশি লাগতে পারে। তো আমার ওভেনে 180তে দিয়ে প্রথমে 5 মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। এরপরে ওভেনের মিডল তাকে মোল্ডটাকে বসিয়ে আমি আবারও 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 35 মিনিটের মতো বেক করে নিয়েছি। তো 35 মিনিট পর দেখতেই পাচ্ছেন কেকটা হয়ে গেছে মাশাআল্লাহ। এখন গরম থাকা অবস্থাতেই কেকটাকে ঢেকে ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই গরম অবস্থাতেই কেকটাকে ঢেকে ঠান্ডা করে নিতে হবে, এতে করে কেকের ময়েশ্চার লক থাকে, কেকটা আরও বেশি ময়েস্ট হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এরপর আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে নিচ্ছি। তো আজকের এই কেকটাকে মোট 11টা স্লাইস করে নিয়েছি। আর মাশাআল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন, আলহামদুলিল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর এই কেকটা অনায়াসে শীতের দিন আপনারা একটা এয়ারটাইট বক্সে করে 7 দিন মতো বাহিরে রেখেই খেতে পারবেন। আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। গরমের দিন হলে 3 থেকে 4 দিনের মধ্যে খেয়ে ফেলে দেওয়া উত্তম। তো যাই হোক, আমার এখানে কেকটাকে দেখুন যে কেটে নিয়েছি, একটা স্লাইস দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ময়েস্ট হয়েছে আর একদম পারফেক্ট। আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন এই কেকটা কতটা মজাদার হয়ে থাকে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।